বাংলাদেশে যখনই যে বা যারা যখন অন্যায়ের বিরুদ্ধে কথা বলে তাদের কিন্তু স্তব্ধ করে দেওয়া হয়। এই জন্য আমাদের প্রত্যেকটা মানুষকে ইন্ডিভিজুয়ালি হাদির মতো আদর্শকে ধারণ করতে হবে, সেই আদর্শতে যেন ইতিপূর্বে আর পরবর্তীতে কোনো হাদির মতো এরকম ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা কখনো না ঘটে। আর আমরা একটা জিনিস করে সবসময় বলিষ্ঠ কণ্ঠে বলতে চাই, ইন্ডিয়াকে মেসেজ দিতে চাই যে বাংলাদেশের মানুষকে আমরা দেখেছেন যে বাংলাদেশের মানুষ কি চায়। যদি আমাদের যে সকল পলিটিশিয়ান যেগুলো আছে তারা যদি এই বিষয়টাগুলো ডিকোড না করতে পারে যে বাংলাদেশের মানুষ আসলে কি চায়, প্রতিটা মানুষ গ্যাসরুট থেকে শুরু করে রিস্কালা থেকে শুরু করে দিনমজুর থেকে শুরু করে প্রফেসর থেকে শুরু করে ইন্টেলেকচুয়াল থেকে শুরু করে সমাজের সংস্তরের মানুষ আসলে কি চায়, তারা যদি এটাকে ডিকোড না করতে পারে ওদের ভবিষ্যতে তাদের জন্য বাংলাদেশকে রাজনীতি করা হুমকি শুরু হয়ে যাবে। এই জন্য এদের থেকে তাদেরকে মেসেজ নিতে হবে, তাদের শিক্ষা গ্রহণ করতে হবে যাতে কোনো ক্রমেই বাংলাদেশের স্বার্থের আঘাত লাগে, বাংলাদেশের স্বার্থের বিপরীতপন্থী কোনো কাজ যাতে না করে, এরকম দুঃসাহস যাতে না করে। আর সর্বোপরি বলতে চাই যে হাদি হত্যার জন্য বাংলাদেশকে ইন্টেলেকচুয়াল থেকে শুরু করে প্রত্যেকটা স্তরের মানুষ এবং বুদ্ধিজীবী থেকে প্রত্যেকটা মানুষ, এক নিষ্কালা ব্যানার থেকে প্রত্যেকটা শ্রেণীর মানুষ এটাকে প্রাণের দাবি হতে হবে যাতে হাদি হত্যার বিচার আমরা দ্রুত নিশ্চিত করতে পারি এবং বাংলাদেশের যে সকল যে ল অফ ইনফোর্স যেগুলো আছে প্রত্যেকটা শ্রেণীর মানুষকে, যে সকল যারা আইন প্রণেতা আছে এবং প্রশাসনের প্রত্যেকটা মানুষকে আছে তাদেরকে ডেফিনেটলি এই কেসটা সলভ করার জন্য এই কেসটা সুপ্রিম পর্যায়ে পলিটিশিয়ান থাকতে পারে কিনা এবং তাদের সাথে কে কে থাকতে পারে এবং যে সকল কথিত ফাসিস্ট আছে তাদের সাথে তার লেজিটিমেসি আছে কিনা এবং আরও যদি এর সাথে যদি নেটওয়ার্কিং কানেকশন থাকে। আমরা দেখেছি যে ইন্টারন্যাশনাল মিডিয়া থেকে শুরু করে বাংলাদেশের অনেক জায়গাতে এটাকে ইনশিওর করা হয়েছে যে শুধুমাত্র ইন্টারন্যাশনাল না, দেশীয় কোনো একটা চক্র এই হত্যার সঙ্গে জড়িত হতে পারে। যদি এইরকম একটা কোনো ব্যাপার থাকে, বাংলাদেশের কোনো মানুষ বা কোনো পলিটিশিয়ান এই হত্যাকাণ্ডের পিছনে যদি কোনো ইন্ধন থাকে, সেটা যে কোনোভাবে হোক, ইকোনমিক্যাল লবিস্টিংয়ের মাধ্যমে হোক, যে কোনো ইন্সপায়ার যে করা হোক, যদি এর সাথে যদি জড়িত থাকে তাহলে সেটা জাতির সামনে রিভিল করতে হবে। এরকম কনস্পায়ারিং কোনো কিছু করা যাবে না। এবং বাংলাদেশের প্রশাসনকে অতি দ্রুত প্রত্যেকটা ইনভেস্টিগেশন থেকে শুরু করে প্রত্যেকটি পর্যায়ে এটাকে পুঙ্খানুপুঙ্খরূপে তলিয়ে খুঁটিয়ে দেখতে হবে যে এই হত্যাকাণ্ডের সাথে কে বা কারা জড়িত থাকে।